যাদবপুর কাণ্ডে 5টি এফআইআর দায়ের। যাদবপুর থানায় 5টি এফআইআর দায়ের করা হয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ। শিক্ষাবন্ধু অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের। শ্লীলতাহানির মামলা দায়ের করেছে টিএমসিপির এক ছাত্রী। পাশাপাশি ছিনতাই হয়েছে বলে অভিযোগ। মন্ত্রীর গাড়ি লাগামহীন গতিতে চালানো হয়েছে, অভিযোগ ছাত্রদের। বীর রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। যাদবপুর কাণ্ডে 5টি এফআইআর দায়ের করা হয়েছে, যাদবপুর থানায় 5টি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিউ, আমরা যেমনটা জেনেছিলাম যে গতকাল রাত্রেবেলা প্রথমে যাদবপুর থানায় যেটা ছাত্ররা অভিযোগ করেছিল, যাদবপুর থানা কোনো এফআইআর নিতে চায়নি। পরবর্তী ক্ষেত্রে সেই এফআইআর নিলে 5টি এফআইআর দায়ের করা হয়েছে। কি কি এফআইআর দায়ের করা হয়েছে একটু জানাও আমাদের বিস্তারিত হবে। একদমই তোমায় জানিয়ে রাখি, গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সেখানে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য যান, চিকিৎসার পরই তিনি বেরিয়ে যেটা জানিয়েছিলেন যে আইনি ব্যবস্থা নেওয়া এবং পুলিশ প্রশাসন তারাও দেখছেন পুরো অবস্থা, পুরো যে ঘটনা ঘটেছে সমস্ত কিছু তারা জানাবে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং পুরো দায়িত্ব পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। যদিও তারপরে দেখা যায় যে যাদবপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ছাত্ররা। তারাও যে এই যে পুরো ঘটনা, যেভাবে ছাত্রকে মন্ত্রীর, তাদের অভিযোগ মন্ত্রীর গাড়ি লাগামহীন গতিতে চালানো হয়েছে, মন্ত্রীর গাড়ি থেকে আহত হয়েছে এক ছাত্র এবং সেই ছাত্রের যেভাবে আহত হলো সেই ঘটনার বিরুদ্ধে তারা পরিপ্রেক্ষিতে তারা এফআইআর করতে যায়, কিন্তু সেই মুহূর্তে এফআইআর না নিলেও পরবর্তীতে এফআইআর নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর। অর্থাৎ মোট 5টা এফআইআর হয়েছে। একটি এফআইআর হয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ। কারণ শিক্ষাবন্ধু অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা যেটা ঘটেছিল কালকে, পরে আবার তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিয়ন রয়েছে সেখানে রাতে ঘটেছে, কিন্তু তার আগে দেখা গেছিল দুপুরবেলাতে শিক্ষাবন্ধু অফিসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে ছিনতাইয়ের অভিযোগ হচ্ছে। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে এক ছাত্রী এফআইআর করেছেন, এমনটাই সূত্র থেকে জানা যাচ্ছে। ফলে যে শাসক দলের তরফ থেকে যে 4টি এফআইআর হয়েছে এবং অন্যদিকে পাল্টা এফআইআর করেছেন ছাত্রদের তরফ থেকে যারা এসএফআই রয়েছে, অর্থাৎ যারা বাম সংগঠনের যারা ছাত্ররা রয়েছে তাদের তরফ থেকে একটি এফআইআর করা হয়েছে। তারা বলছে যে কারণ একটা ছবি দেখা গেছে যে ভাইরালও হয়েছে, সেই ছবিটা যে একজন ছাত্র তিনি গাড়ির কাছে পড়ে গিয়েছে, সেভাবে গুরুতরভাবে আহত হয়েছে এবং সেই ছাত্রের যে মন্ত্রীর গাড়িতে আহত হয়েছে এমনটাই অভিযোগ করেছে ছাত্রদের তরফ থেকে। বক্তব্য আমরা শুনেছি। বিউ, তুমি আমাদের সঙ্গে থাকো।